नमस्कार बंधुरा बेंगली फूड कलचारेर आरो एकटी भिडियोते आपनादेर सबाइके स्वागत जानाई। आज के किन्तु आमी आपनादेर संगे शेयर करब एकदम रेस्टुरेंट स्टाइले वेज मांचुरियान किभाबे घरे बानिये फेलते पारबेन तार रेसिपि। तो चलुन फटाफट शुरू करा जाक। एर जोन्नो एखाने आमी निये नियेछि एकटा क्यापसिकाम और एकटा बाँधाकपिर हाफटा और नियेछि दुटो काँचा लंका और एकटा गाजर। एबार एगुलोके केटे निते हबे खूब फाइनलि चप्ड करे। बाँधाकपिटाके किन्तु देखुन आमी एकदम फाइनलि चप करे नियेछि। एटा गरमेर बाँधाकपि सेजन्य एकटु आमाके एके मैरिनेट करे राखते हबे। तो एखाने परिमाण मतो लवण दियेछि, 2 चामच मयदा और 2 चामच कर्नफ्लावर दियेछि और एरपरे दिये देबो आमी एखाने किछुटा लंकार गुঁড়ো। झालटा अवश्यई निजेर परिमाण मतो देबेन और टेस्टेर जोन्नो देबो एकटु काँचा लंका कुचि। जेहेतु बोललाम गरमेर बाँधाकपि तो एकटु समय एके जोदि आमि मेखे रेखे दिई ताहले कतटा मयश्चार छाड़ছে सेटा बुझते पारबो। जोदि शीतेर बाँधाकपि हतो ताहले किन्तु माखते माखते मयश्चारटा छेड़े दित। तो যাই হোক একটুখানি ভালোভাবে হাতের সঙ্গে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে 15-20 মিনিট মতো একে রেখে দিতে হবে। 15-20 মিনিট পর এটাকে খুলে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ আদা রসুন বাটা আর দিয়ে দিতে হবে 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। রেস্টুরেন্ট স্টাইলে বানানোর জন্য এই প্রসেসগুলো যদি আপনি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে একদম কিন্তু রেস্টুরেন্ট স্টাইল আপনি বাড়িতেই মাঞ্চুরিয়ান বানিয়ে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে ময়েশ্চার ছেড়ে দিয়েছি আর আমি মেখে নিয়েছি। যদি এটা একটু পাতলা হয় তাহলে সম পরিমাণে কর্নফ্লাওয়ার এবং ময়দা একটু মিশিয়ে নেবেন, তাহলে কনসিস্টেন্সিটা ঠিকঠাক চলে আসবে। এভাবে বলগুলোকে কিন্তু আমি রেডি করে নিয়েছি। আগে বলগুলোকে রেডি করে নেবেন, তাহলে ফ্রাই করতে কিন্তু সুবিধা হবে। এবার একটা কড়াইতে কিন্তু আমি ডিপ ফ্রাইয়ের মতো কিছুটা তেল গরম করে নেব। তেলটা মিডিয়াম টু হাই ফ্লেমে গরম করবেন আর গরমটা যেন খুব বেশি না থাকে, যাতে বলগুলো দেওয়ার সাথে সাথে বাইরেটা লাল হয়ে যায় আর ভেতরটা কাঁচা থাকে। তো মিডিয়াম হিটেই কিন্তু বলগুলোকে ছাড়তে হবে এবং মিডিয়াম ফ্লেমেই বলগুলোকে ফ্রাই করবেন। তাতে কি হবে, বাইরেটা যেরকম ক্রিস্পি হবে ভেতরটা কিন্তু ততটাই সফট হবে। দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টোবেন না, দেখে বলে বুঝতে পারবেন যে বাইরেটা যদি একটু লাল লাল হয়ে আসে তারপরে কিন্তু উল্টে দিতে হবে। তো বলগুলো সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি সমস্ত মাঞ্চুরিয়ান বলগুলোকে কিন্তু তুলে নেব। দেখতেই পাচ্ছেন একদম রেস্টুরেন্ট স্টাইলে ক্রিস্পি ক্রিস্পি কিন্তু বলগুলো ভাজা হয়ে গেছে। বলগুলো তুলে নিয়ে আর একটা ব্যাচ আমি ভেজে নেব। তো এই স্টাইলে যদি আপনি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে বাড়িতে কিন্তু আপনি একদম রেস্টুরেন্ট স্টাইলের মাঞ্চুরিয়ান বানিয়ে নিতে পারবেন। যতক্ষণে সেকেন্ড ব্যাচটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি আরও একটা কড়াই বসিয়ে ওই মাঞ্চুরিয়ানের বল থেকে ভাজা তেলটা আমি তুলে নিয়েছি। নিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি। খুব ভালোভাবে কিন্তু রসুনটাকে ফ্রাই করে নিতে হবে। একটু কালার যখন চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে আদার ইনগ্রেডিয়েন্টসগুলোকে কিন্তু আমি অ্যাড করব। রসুনের কালারটা চেঞ্জ হয়ে এসে এবার এর মধ্যে দিয়ে দিলাম ফাইনলি চপড করে রাখা গাজর। এইগুলো কিন্তু আমি মিডিয়াম টু হাই ফ্লেমেই সমস্ত কিছু ফ্রাই করব। হালকাভাবে গাজরটা একটু ফ্রাই হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো এবং গাজরগুলোকে ভালোভাবে ভাজা করে নিচ্ছি। ততক্ষণে কিন্তু আমাদের আর একটা ব্যাচ মাঞ্চুরিয়ানের বল কিন্তু ভাজা হয়ে গেছে, সেগুলোকেও আমি কিন্তু এবার তুলে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই কিন্তু শেয়ার করে পাশে থাকবেন। সমস্ত ভেজিটেবলগুলো ভাজা হয়ে গেছে, ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছিলাম। এবার একটা সসের মিক্সচার রেডি করছি। 2 চামচ নিয়ে নিয়েছি সয়া সস আর এখানে আমি যেহেতু চিলি সসটা ভালোবাসি তাই এখানে 3 চামচ দিয়ে দিচ্ছি চিলি সস আর এখানে দিয়ে দেব 2 চামচ পরিমাণ টমেটো কেচাপ। আপনি এখানে রেড চিলি সসটাও কিন্তু অ্যাড করতে পারেন যদি আপনারা ঝালটা বেশি পছন্দ করেন। ভালোভাবে সসের একটা মিক্সচার রেডি করে রেখেছি। ততক্ষণে আমাদের এখানে কিন্তু সমস্ত ভেজিটেবলগুলো হালকা সটে হয়ে গেছে। এবার এর মধ্যে সসটাকে ঢেলে দিয়ে ভালোভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব। আর এদিকে যখন এটা রেডি হচ্ছে ততক্ষণে আমি একটা মিক্সচার রেডি করে রেখেছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার এবং বাকি জল দিয়ে একটা ঘোল তৈরি করে রেখেছি, সেটাও কিন্তু এখানে আমি অ্যাড করে দেব। এবার খুব ভালোভাবে কিন্তু এটাকে একটু ফ্রাই করে নিতে হবে, মানে নাড়াচাড়া করে নিতে হবে। ভালোভাবে যখন ফুটে উঠবে তখন এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করব, কারণ মাঞ্চুরিয়ানের বলগুলো দেওয়ার পরে কিন্তু সমস্ত গ্রেভিটাকে টেনে নেবে। তো এটা একদম সুন্দরভাবে পারফেক্ট একটা টেক্সচার চলে আসবে। একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম আমি মাঞ্চুরিয়ানের বলগুলো, যেগুলো আগে থেকে ফ্রাই করে রেখেছিলাম। খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। এই কনসিস্টেন্সি যদি থাকে তাহলে একদম রেস্টুরেন্টের মতো একদম শুকনো শুকনো একটা মাঞ্চুরিয়ান কিন্তু রেডি করতে পারেন। আর যদি গ্রেভিওয়ালা চান তাহলে আর একটু জল অ্যাড করে আপনি ভালোভাবে ফুটিয়ে নেবেন। মাঞ্চুরিয়ান রেডি হয়ে গেছে। ভিডিও আশা করি সকলের ভালো লেগেছে। ভালো থাকবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার মাস্ট।